এটা বই দিয়ে সুমন কি করবে? আচ্ছা, একটাই দেন, বইটা তুমি দিও সুমনকে, আমি টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে বলার দরকার নেই। না না স্যার, আমার কাছে তো আছে টাকা। আমার মাথায় বুদ্ধি আছে, আমি জানি তোমার কাছে টাকা আছে বিধায় তুমি বই কিনতে আসছো। নাও শুনো, সুমন যাই করুক তুমি কিন্তু ওকে সাপোর্ট দিবে। দিয়েছি স্যার, ও আজকে থেকেই সবজি বিক্রি স্টার্ট করে। আজকেই আইডিয়া দিলাম আর আজকেই ব্যবসা শুরু করে দিই। হ্যাঁ স্যার, ও বলছে ভালো কাজে দেরি। তুমি ওর সাথে নাই। স্যার আমার বাসায় ভালো চোখে দেখবে না। তোমাদের হচ্ছে এখন ইয়াং বয়স, এই বয়সে এসব কিছু উড়িয়ে দেওয়ার বয়স, এগুলো কানে নেওয়া যাবে। তোমাদের গেট আপ সেট আপ এমন থাকবে যাতে তোমাদেরকে দেখে যে কেউ জাজ না করতেন। তোমরা মানুষের মুখে হাসি ফোটাও, উদাহরণ হয়ে দাঁড়াও। এই সময়টা নষ্ট করো না। আমি মনে করলাম টকের তরকারি। আচ্ছা বস, আমি ডিম ভেজে দিচ্ছি। না না, লাগবে না, থাক। আমি যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ, আমার পেট ভরে গেছে। উঠি, দেরি হয়ে গেছে। রাতে ভাই ভাবির ওখানে দাওয়াত, তোমাকে নাকি অনেকবার ফোন দিয়েছি, তুমি ফোন ধরো না। ফোন বোধহয় সাইলেন্ট ছিল, তাই খেয়াল করিনি। না যেতে চাইলে বলে দাও। যাবো না কেন, আমি ওনাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি যে আমরা আসবো। আর দুপুরবেলা না আমাদের আজকে একসাথে ঘুরতে যাওয়ার কথা ছিল। দুপুরবেলার ঘোরাটা আমরা একসাথে রাতে ঘুরলাম রিক্সায়, নির্জন শহরে আমরা দুজন মিলে রিক্সায় ঘুরবো। ঠিক আছে। আপনি হুট করে আমার সাথে দেখা করতে চাইলেন? আমার ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরে ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করছে। বাহ, খুব ভালো সংবাদ। আজকেই বুদ্ধি দিলাম আর ওরা আজকেই কাজে লেগে গেল। আমার যত টাকা আছে সেই টাকা যে কেউ ইচ্ছা মতো করে খরচ করলেও শেষ হতে কয়েক পুরুষ সময় লাগবে। এটা কি আপনি জানেন? আমি শুনেছি। হ্যাঁ, এটাই সত্য। আমি আমার ছেলেকে আপনার কাছে পাঠিয়েছি লেখাপড়া করে মানুষ হওয়ার জন্য। কিন্তু আমি চাই লেখাপড়ার পাশাপাশি ওরা জনসাধারণের সাথে মিশুক, যাতে ওরা ভালো মানুষ হয়ে উঠতে পারে। আমার ছেলে ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করছে, এটা শুনতে কি আমার ভালো লাগার কথা? জি, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আপনাকে আমি একটা কথা বলতে চাই। মুঘল সম্রাট আওরঙ্গজেব সম্রাট থাকা অবস্থায় তিনি কিন্তু টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। তাহলে আপনার ছেলে রুবায়েত কেন পান? বলেন কি, সম্রাট আওরঙ্গজেব নিজ হাতে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন? জি, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এবং আওরঙ্গজেবের আমলে এই দেশ বিশ্বের সবচাইতে ধনী রাষ্ট্র, যার রাজস্ব আয় ছিল 24 কোটি টাকা, যেখানে ইংল্যান্ড মানে গ্রেট ব্রিটেনের রাজস্ব আয় ছিল মাত্র 1 লাখ টাকা। ছাত্ররা সাধারণ মানুষের সাথে এবং তাদের কষ্ট ফিল করত, যাতে করে আপনার অর্থ সম্পদ রুবায়েতকে কখনো অহংকারী করে না তোলে। সানশাইন গ্রুপের মালিকের নেশা করছে রুবায়েত বাবার কাছ থেকে টাকা পয়সা না পেয়ে এখন সবজি বিক্রির মাধ্যমে নেশার টাকা জোগাড় করছে। কষ্ট নেবেন না। সম্রাট আওরঙ্গজেবের উদাহরণ দিয়েই বলি, ওনার আমলেও ওনাকে নিয়ে মিথ্যাচার করা হয়েছিল, গুজব রটানো হয়েছিল। বছরের পর বছর এক শ্রেণীর লোক থেকেই যাবে যারা আপনাকে নিয়ে মিথ্যাচার করবে, গুজব রটাবে, কিন্তু রুবায়েতের মতো ছেলেরা জেগে উঠবে এবং কঠোর হস্তে তাদেরকে প্রতিবাদ করবে, কাজের মাধ্যমে তাদের কঠোর জবাব। আমি আবারও দুঃখ প্রকাশ করছি এবং আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। আমার আসলে ওকে এই ধরনের বুদ্ধি দেওয়া উচিত হয়নি। আমি ওকে নিষেধ করে দিব। না না, ঠিক আছে, তা আপনার দুঃখিত হবার কিছু নেই। ধন্যবাদ। আমি তাহলে আজ উঠি। ওয়েট, আপনি আমার সঙ্গে ডিনার করে যাবেন। ডিনার করতে করতে আপনার কাছ থেকে আওরঙ্গজেবের আরো গল্প শুনবো। আমার আসলে একটা পারিবারিক দাওয়াত। খুব বেশি সমস্যা না থাকলে থাকুন। মনে করুন যে আমি এমন মানুষ, আপনার কাছ থেকে একটু সময় লোন নিচ্ছি। অনেকদিন তোমার সাথে গল্প করা হয় না, আজকে আমরা মন খুলে গল্প করব। আজকে রাত থেকে কাল রাজশাহী চলে যাব। কেন? রাজশাহী সব ঠিক আছে? মানে খালাম্মা খালু? না না না, তার একদম ঠিক আছে। এমনি। কি হয়েছে বলো তো? এমনি এমনি তো কোনো কিছু হয় না। আচ্ছা বলো তো, আরিফ কি মদ খায়? না না ভাবি, কি বলছো? আরিফ জুয়া খেলে? না না ভাবি, ওর এসব অভ্যাস নাই। তাহলে নিশ্চয়ই পরকিয়া কর। ও একদম এরকম মানুষই না। তুমি করো এসব? তুমিও তো এসব করো না। একদম না। বুঝতে পেরেছি, সবার ভালোবাসা দেয়া নেওয়াটা আলাদা। সবাই ভালোবাসা দিতেও চায়, নিতেও চায়। ও যেহেতু পারে না, তুমি শেখাও। সেটা কিভাবে? মনে করো কোথাও যাবে, তুমি অন টাইম চলে যাও, তবে তুমি তাকে খুব প্রেসার দিও না। তুমি যে তার পাশে আছো, তার জন্য অপেক্ষায় আছো, এটা তাকে ফিল কর। আমাকে সবসময় স্যাক্রিফাইস করতে হবে? স্যাক্রিফাইস তো মানুষ কাছের মানুষের জন্যই করে, তাই না? বিবাহিত জীবনে ভালোবাসাটা হিসেব নিকেশ করে হয় না। ভালোবাসা পাওয়া এবং দেয়া দুটোই কিন্তু নেশার মতো। একটা সময় মানুষ যখন পেতে শুরু করে, সেই মানুষটা তখন নেশায় পড়ে যায়। তখন সে নিজেও ভালোবাসা দেওয়ার জন্য পাগল। তখন একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, কে কত বেশি স্যাক্রিফাইস করতে পারে, কে কতটা ভালোবাসতে পারে। তাহলে কাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাক। না না বাবা, কোনো পরীক্ষা টরীক্ষা না। পরীক্ষা টরীক্ষা মানেই তো হচ্ছে ফেল পাস এসব। তুমি শুধু ওর সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকো, ওর পাশে থাকো। আসলে আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে
তাই আসতে পারছো না, তাই তো? পাশে আসো, তারপর কথা বলি। কি করব বলো, রুবাইতের বাবা খুব সম্মানী লোক, অনেক বড় ব্যবসায়ী, আর তারও ধারণা আমি খুব ভালো একজন মানুষ। তোমার ব্যাপারে সবারই একই ধারণা। আপনি আসলে এমন ভাবে বললেন, আমি আসলে না করতে পারি নাই। খুব রিকোয়েস্ট করে বললেন, আমি খুব এলোন মানুষ, আমাকে একটু সময় লোন দিন। খুব ভালো করছো। কোথায় ভালো করলাম? তার ভালো করতে গিয়ে তোমার ক্ষতি করে বসলাম। পরিবারের মানুষগুলোর সামনে তুমি ছোট হলে শুধুমাত্র আমার জন্য। একদিক করতে গিয়ে আরেক দিক আমি আমি তোমাকে কিছু বলছি? বলো না কেন? তোমার উচিত আমাকে বলা, আমাকে শাসন করা। তুমি যদি আমাকে শাসন না করো, আমি কিভাবে আমার ভুল বুঝবো? এরপর থেকে কিন্তু আমাকে শাসন করতে হবে, আমি বলে দিলাম। আমি দেখিয়ে দিচ্ছি, এটা এখান থেকে 1 সেকেন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ, তুমি কোথায়? দ্রুত আসো, সায়রার অবস্থা খারাপ, আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। স্যার কোনো সমস্যা? রুবাইত, আমার যেতে হবে। স্যার আমি আপনার সাথে আসি। পাঁচতলায় আছে, 7 নম্বরে। এখানে আপনার ভাগ্যটা ভালো যে আপনার ওয়াইফের মিসক্যারেজ হয়নি। আলহামদুলিল্লাহ। তবে ওনাকে কিন্তু জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া লাগবে। রক্ত কয় ব্যাগের মতো লাগতে পারে? 3-4 ব্যাগ রেডি করেন। দিয়েছে দেখে কি এখন রক্ত দিতে পারবে না? সবার কেমন কথা? অন্য কোথাও থেকে কি রক্ত ম্যানেজ হয়নি? একটু জানাও না প্লিজ, আর্জেন্ট প্লিজ, একটু জানাও না প্লিজ। স্যার আপনি কোনো চিন্তা নিয়েন না, আমরা সব ম্যানেজ করে ফেলবো। তোমরা কি করবে? রক্ত প্রয়োজন, অনেক রক্ত প্রয়োজন। এখন ইমিডিয়েটলি এত রক্ত কে দেবে? স্যার, আপনি রক্তের চিন্তা করবেন না, আমরা রক্ত ম্যানেজ করে ফেলবো। কিভাবে ম্যানেজ করবে তোমরা? তোমরা ছোট মানুষ, তোমরা। স্যার আপনি কোনো চিন্তা নিয়েন না, সব টাইম মতো আপনাকে জানাই দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। আব্বু। বাবা তুমি কোথায়? আব্বু আমি তো হসপিটালে। হাসপাতালে কেন? আরিফ স্যারের ওয়াইফ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, তাই আসছি। কোন হাসপাতালে? ম্যাডামের আর্জেন্ট ও পজিটিভ রক্ত লাগবে। এখানে কার কার পজিটিভ রক্ত হবে? আয় আমার সাথে। কেমনি এভাবে অসুস্থ হয়ে গেল? টাকা আসছে? হ্যাঁ। এখন কেমন লাগছে? তোমার তো অনেক খরচ হয়ে যাচ্ছে, তাই না? তোমার কাছে তো তেমন জমানো কোনো টাকা নাই। আমি আমার হুন্ডাটা বিক্রি করে দিব। সায়রা, ভাবি, আরে তোমার স্টুডেন্টরা তো পুরো হসপিটাল ভরে ফেলেছে। জানলা দিয়ে দেখো কত স্টুডেন্ট। রুবায়েত নামে কোনো স্টুডেন্ট আছে? জি আছে। ওর বাবা এসেছে, তোমার সাথে একটু কথা বলতে চাই। যে আমার চিন্তা করতে খুব ভালো লাগছে যে আপনি আমার ওয়াইফের অসুস্থতার খবর শুনে চলে আসছেন। আপনার স্টুডেন্টরা তো আপনার ব্যাপারে ভীষণ সিরিয়াস। এখান পাঠান। এটা কি? এখানে কিছু টাকা আছে। আপনি আপনার স্টুডেন্টদেরকে এত সুন্দরভাবে মানুষ করছেন, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করছেন। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আর একজন ছাত্রের বাবা হিসেবে, মানুষ হিসেবে আমি মনে করি যে আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে আপনার প্রতি। এর ভিতরে একটা কার্ডও আছে। আপনার বেবি হওয়া পর্যন্ত আপনার স্ত্রীর সমস্ত ট্রিটমেন্টের খরচ এই হসপিটাল দেবে। আপনি শুধু হসপিটালের কার্ডটা শো করবেন। আমার আসলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে যে আপনার মতো এত বড় মাপের একজন। না, ইটস ওকে। আমি আসলে এখানে না আসলে জানতেই পারতাম না যে আপনি আপনার ছাত্রদের জন্য এত কিছু করেছেন। আমি আসলে একজন শিক্ষক হিসেবে নিজের কর্তব্য পালন করছি। আপনাকে আপনার ছাত্ররা যে এত ভালোবাসে, আপনার প্রতি যে দায়িত্ব তারা পালন করছে, সেটা আমি দেখে বিস্মিত হয়েছি। যে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন।